হ্যালো, এতবার ফোন দেওয়ার কি আছে? আমি তো ক্লাসের মধ্যে ছিলাম। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ কালকে এই হচ্ছে আমাদের গল্পের নায়িকা আখি, যার ফোনে নিত্যদিন অনেক ছেলের ফোন আসে। আখির মতো আমাদের জীবনে অনেক ওয়েটিং কল আসে এবং আমরা বিভিন্ন সময় এই ওয়েটিং কলের জন্য মিথ্যার আশ্রয় নিই। চলুন দেখে আসা যাক আমাদের নাটকের নায়িকা আখির ওয়েটিং কলের পরিণতি। রাখো রাখো, আমার বাবা ফোন দিয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে ফোন করছি। হ্যালো, হ্যাঁ বাবু কোথায় তুমি? এই বাবার সাথে কথা বলছিলাম তো, বাবা ফোন দিছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই রাখো রাখো, আমার আপু ফোন দিছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ জান, তোমাকে এতবার ফোন দিলাম, তুমি ফোনটা রিসিভ করলে না কেন? এতবার ফোন দেওয়ার কি আছে? আমি তো কথা বলছিলাম। কে ফোন দিছিল তোমাকে? কে ফোন দিছিল মানে? আমার আপু ফোন দিছিল। আপনি বাইরে থেকে ফোন দিতে পারে না? হ্যাঁ ঠিক আছে, আমার না এখন একটা ক্লাস আছে বুঝছো, আমি তোমার সাথে পরে কথা বলি। টেক কেয়ার বাবু, ভালোভাবে থেকো, বাই। চলো। হ্যালো, আমি না এইমাত্র ক্লাস শেষ করলাম। কই তুমি? কোথায় বসে আছো? তোমাকে না খুব দেখতে ইচ্ছা করছে, একটু দেখা করতে পারবা? কোথায় আছো তুমি? ডিগ্রি বটতলা? আচ্ছা তুমি ওখানে ওয়েট করো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে, লাভ ইউ বাবু। আছি ভালো, তোমার কি খবর? খুব ইচ্ছা করছিল, দেখলাম দেখার জন্য এখানে চলে আসছি। দেখার জন্য এসছি এখানে? দেখার জন্য অন্য কিছু তো আছেই, তাহলে তো অনেক মানে কি বলবো, অনেক ভালোবেসে ফেলেছি যার বলার মতো না। কোথায় যাবা? একটু দেখা করি, একটু গল্প করি, তারপরে না হয়তো কোথাও যাওয়া যাবে। ঠিক আছে। হ্যাঁ বাবা, চিন্তা করো না, আমি সময় মতো চলে আসবো, তুমি ঠিক মতো ওষুধ খেও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি কোনো টেনশন করো না, আমি সময় মতো চলে আসবো বাবা। আবার ওয়েটিং? ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, টেক কেয়ার, বাই। কি ব্যাপার, কি করো? এত ফোন ওয়েটিং কেন? জানো, বাবা ফোন দিয়েছিল, বাবার সাথে কথা বলছিলাম তো তাই। বাবা? কই আছো তুমি? তোমার বাবাগিরি দেখাচ্ছি। আমি ক্যাম্পাসে আছি, আসো। তুমি ক্যাম্পাসেই থাকো, এক চুলও নড়বা না, আমি 10 মিনিটের মধ্যে আসছি। তোর ফোনটা এত ওয়েটিং থাকে কেন? যখন ফোন দেয় তখন শুধু ফোনটা ওয়েটিং আর ওয়েটিং। আমি বললাম না যে বাবার সাথে কথা বলছিলাম, প্লিজ একটু মাথাটা ঠান্ডা করো। আমি তোর কোনো কথাই শুনবো না। তুই আমাকে কি ভাবিস? ছোট বাচ্চা, আমি কিছু বুঝি না? আমি কি ফিডার খাই? তুই আমাকে ছাড়া আর কতগুলো মেয়ের সাথে কথা বলিস, আজকে তোর খবর আছে। প্লিজ একটু শান্ত হও, আমার কথাটা একটু শোনার চেষ্টা করো। আমি আজ আর তোর কোনো কথাই শুনবো না, তোর সাথে আমার রিলেশন রাখা সম্ভব না, তুই তোর মতো থাক। চুপ, একদম চুপ। আমাকে তোমার কি মনে হয়? তুমি কি ভাবো তোমার সম্পর্কে আমি কিচ্ছু জানি না? তুমি কি জানো তোমার ফোনটা আমি অনেক আগে থেকে ট্র্যাক করে রেখেছি? তুমি কার সাথে কথা বলো, কখন কোথায় থাকো, কাকে কি SMS করো, সব আমি জানি। কিন্তু তোমাকে কখনোই কিছু বলি না, কেন জানো? আমার বিশ্বাস ছিল তুমি আমার ভালোবাসাটা অনুভব করতে পারবে, আমার কাছে ঠিকই ফিরে আসবে, কিন্তু তুমি তা করোনি। তুমি কি করেছো সেটা দেখবে, জাস্ট ওয়েট।
একটু ভেতরে আয় তো। আচ্ছা। তুমি আমার সাথে এরকম চিটিং করতে পারলা, এটা আমি কখনো ভাবিনি। দোস্ত প্রথম কি হয়েছে তোর? ফোন দিয়েছি। ছেলেটাকে চেনো? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একে চেনো না, তাই না? আর তুমি কি জানো যে ও আমার বেস্ট ফ্রেন্ড? গত কয়েকদিন যাব তুমি এর সাথে কখন এর সাথে কোথায় ঘুরতেছো ফিরতেছো সব কিন্তু আমি জানি। ইভেন পুরো প্ল্যানটাই কিন্তু আমার সাথে। আমি ওকে তোমার পিছনে লাগিয়ে দিয়েছিলাম, কেন জানো? তুমি কেমন সেটা আমি না বলে তোমাকে দিয়ে অনুভব করাবো বলে। বাট বুঝলাম সেটা বলার আর প্রয়োজন নেই। আসলে আমি ভেবেছিলাম তুমি সব কিছু বুঝে আমার কাছে ফিরে আসবে, কিন্তু সেটা আর হলো না। তুমি তোমার মতো ভালো থাকো, আমি আমার লাইফটা নিয়ে একটু ভালোর চেষ্টা করি। গুড বাই। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ঠিকই বলেছো, আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যই না। বাট আমি বুঝতে পারছি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। দোস্ত এবারের মতো ওকে মাফ করে দে। ও কিন্তু মনে হয় ওর ভুল বুঝতে পেরেছে, এই জন্য তোকে লাস্টবারের মতো ক্ষমা চেয়েছে, মাফ করে দে।